তো যাই হোক, এমনভাবে এদিকে আস্তে আস্তে চিন্তামণি চলেছেন কোথায়? বিল্বমঙ্গল ঠাকুরের উদ্দেশ্যে। তার সামনে তো মা নদী, তো সেই নদী দেখে পারাপার হওয়ার জন্য মাঝিকে ডাকলে পারাপার হয়ে যাচ্ছেন। তো আমাদেরও চিন্তামণির সঙ্গে যেতে হবে, নদী পারাপার হয়ে। তো আমার মায়েরা নদী পারাপার হবে, শীতে হবে, তো সর্দি যদি হয় আমাকে কিছু বলবে না, ঠিক আছে? আমি কিন্তু আগে বলে দিলাম। তো চলে সবাই নদী পারাপার হয়ে আমরাও যাব একসাথে। মিঠে রস সে ভরোরি রাধা রানী লাগে, মহারানী লাগে, খারো খারো যমুনা জি কো পানি লাগে। মিঠে রস সে ভরোরি রাধা রানী লাগে, রাধা রানী লাগে, খারো খারো যমুনা জি কো পানি লাগে। মিঠে রস সে ভরোরি রাধা রানী লাগে, রাধা রানী লাগে, সবাই মিলে বাহু তুলি। ভেঙেছে তো বাহ, ভালো, ঘুম ভাঙলেই ভালো। কে ঘুমাচ্ছে? কি করবে বলো, ওদের তো প্রত্যেক দিন রাত জাগা, তোমাদের একদিন রাত জাগা। তো যাই হোক, পথে এবার যাচ্ছে, আর ছেলেটা যেতে যেতে মা বিল্বমঙ্গল ঠাকুর এবার ছেলেটার হাত ধরে বলছে, ও খোকা, তা তোমার তো বৃন্দাবনে বাড়ি, একটু বলো না গো সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা মাধুরী। ও মাইরা, এই যে বিল্বমঙ্গল ঠাকুর বলছে, তোমরা কি ভেবেছো বিল্বমঙ্গল ঠাকুর বুঝতে পারেনি? সব বুঝতে পেরেছে, ভগবানের হাত ধরে যাচ্ছে ঠিক বুঝতে পেরেছে, কিন্তু বলে না ঠাকুর, তুমি আমার সঙ্গে অনেক ছলনা করেছো, এবার তোমার সঙ্গে একটু আমি ছলনা করব। ঠাকুরের হাতটা ধরে বলছো, ঠাকুর বলো না সেই রাধা কৃষ্ণের কথা। শুনেছিলাম রাধারানীকে ছেড়ে যখন কৃষ্ণ ঠাকুর চলে গিয়েছিল নাকি 10টা দশা হয়েছিল, একটু বলো না আমাকে সেই কথা। বিল্বমঙ্গল ঠাকুরকে পাশে বসিয়ে ভগবান নিজের লীলার কথা বলছে, শোনো। যখন দাপরিতে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে ছেড়ে চলে গিয়েছিলেন, রাধারানীর 10টা দশা হয়েছিল, শেষ দশা হলো মরণ দশা। সেই সময় রাধারানী কোনো কথা বলতে পারে না, চলতে পারে না, শয্যাশায়ী। ললিতা বিশাখা এসে রাধারানীকে বলছে, সখী এ তুই কি অবস্থা করেছিস নিজে? এমন অবস্থা
তুই নিজে উঠে দাঁড়াতে পারছিস না, কথা বলতে পারছিস না কেন? কি দুঃখ তোর? রাধারানী নয়ন জল বলছে, সখী তোরা কি জানিস না? না জেনেও না জানার ভান করছিস। আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে আর তোরা বলছিস আমি এমন হলাম। বা সখী, তোর বধূ তোর ছেড়ে চলে গেছে তাই তোর এত দুঃখ, আমরা তো তোকে ছেড়ে যাইনি, তাহলে তুই আমাদের ভালোবাসিস না? সখী, তোদের সঙ্গে আমার বেশি কথা নেই, কিন্তু তোদের কাছে আমার একটা অনুরোধ, আমি যখন মারা যাব আমার এই মৃতদেহটা তোরা আগুনে পুড়িয়ে দিবি না, জলের মধ্যে ভাসিয়ে দিবি না। অমা, কেউ যদি মারা যায় সেই দেহটাকে আমরা কি করি? সব দেহ সেই সব দেহটা আমরা পুড়িয়ে দিই, আগেকার দিনে নদী ভাসিয়ে দিত। তো রাধারানী যখন বলেছে এই দেহটা আগুনে পুড়িয়ে দিবি না, জলে ভাসিয়ে দিবি না, সখীরা তো হতবাক। কি বলছিস তুই? তাহলে আমরা কি করব? সখী, আমি যদি মারা যাই আমার এই দেহটা তোরা ওই কদম বৃক্ষের মধ্যে ঝুলিয়ে রাখবি কেন জানিস? আমার বধূ তো ছেড়ে চলে গেছে, জানি না কবে ফিরে আসবে, হয়তো নাও ফিরে আসতে পারে। আর হয়তো যেদিন ফিরে আসবে হয়তো এই রাধারানী আর বেঁচে থাকবে না। কিন্তু আমার ওই দেহটা যখন পচিত গলিত অবস্থায় মাটির মধ্যে পড়বে, আমা দেখবেন যে মাটি পচিত গলিত মাংস পড়ে সেই মাটিটা কিন্তু উর্বর হয়। আর আপনারা সবাই জানেন উর্বর মাটি ফসল তো ভালো হবে। আর উর্বর মাটি যখন ওই কচি কচি ঘাসগুলো জন্ম নেবে তখন ওই বৃন্দাবনের গাভীগুলো যখন খাবে, কচি কচি ঘাস যদি মা খায় গরু তো ভালো দুগ্ধ দেবে। আর ওই ভালো দুগ্ধ যদি একবার দিতে পারে, আমার ওই মা যশোদা যখন ওই দুগ্ধ থেকে ননি মাখন করে আমার গোবিন্দকে সেবা দেবে সখী, হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু দেখবি আমার মা যশোদার দ্বারা আমার প্রভুর সেবাটা ঠিক হয়ে যাবে। এই রাধারানী মা গোবিন্দকে এত ভালোবাসতেন। আমরা তো মানুষকে মানুষ দিয়ে কথা বলি, সবাই জানতো ললিতা বিশাখা যেতে পারবে না গোবিন্দের কাছে। একদিন বাগানের মধ্যে ফুল চয়ন করতে করতে একটা ফুলের মধ্যে ভ্রমর দেখেছিল, আর সেই ভ্রমরটা দেখে রাধারানী নিজের মনের কথা বলেছিল। ছোট্ট করে গানটা গাইছি মা, এই যে রাধারানী গোবিন্দকে কতটা ভালোবাসতো সেটা আপনারা ঠিক বুঝতে পারবেন এই গানটা যদি বুঝতে পারে। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আমাদের স্বামী বা প্রেমিক যদি আমাদের না বলে কোথাও চলে যায়, আমরা হয়তো রেগে থাকি, তার সঙ্গে কথা বলি না, সে হয়তো ফোন করলে ফোনটা ধরি না, তার সঙ্গে আর কোনো কথাবার্তা আমরা বলি না। কিন্তু রাধারানীকে না বলে কৃষ্ণচন্দ্র চলে গিয়েছেন মথুরায়। রাধারানীর মনে আক্ষেপ আছে। রাধারানী একটা ভ্রমরকে বলছে, ও ভ্রমর, আমার মনের এই কথাটা বলো না। কইও 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 ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কইও 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 ভ্রমর কৃষ্ণ রে
কৃষ্ণ হারা হইয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বে ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইও গিয়া। নয়ন জলে রাধারানী মা সেদিন ললিতা বিশাখা সবার সম্মুখে যখন এই গানটা করেছিল, সেদিন আর বুঝতে বাকি রয়েছিল না যে কেন রাধারানী আজকের শ্রীকৃষ্ণের বাম দিকে আছে, যে ভালোবাসাটা আমরা কোনোদিনও ভালোবাসতে পারিনি। ভগবান এত সুন্দর করে কথাটা বলল, বিল্বমঙ্গল ঠাকুর শুনছে, কিন্তু ভক্ত চালাক মা, ভগবান চালাক নয়। ভগবান মৃদু মৃদু হেসে বলে, আচ্ছা বিল্বমঙ্গল, তুমি যে ভগবানের পথে এসেছো কী কারণে, কী কারণের জন্য এসেছো বলো না, কী কারণে আজকে তোমার এই এমন রূপ? বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, দয়াময় তুমি সব জানো, তবু আমার মুখে শুনবে, তবে শোনা। ও খোকা, বিল্বমঙ্গল ঠাকুর জানে কিন্তু এটা ভগবান, কিন্তু বলছে না। ভালো, আমি না চিন্তামণি নামে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি তাকে শুধু ভালোবাসিনি। এই জগতে তো সবাই সবাইকে ভালোবাসে রূপ দেখি, কিন্তু আমি তার গুণটা দেখি প্রথম ভালোবেসেছিলাম। সে বলেছিল আমি নাকি তাকে শুধু ভালোবেসেছি, কিন্তু না, আমি তার সুরকেও ভালোবেসেছিলাম, তার নৃত্যকেও ভালোবেসেছিলাম। ঠাকুরের সম্মুখে বসে বলছি, শোনো ঠাকুর, সুরেও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁয়াছিলে, সুরেও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, সুরেও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁয়াছিলে, সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁয়াছিলে, সুরেও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, আমারে ছুঁয়াছিলে, বাঁশি বাজাই আলো কানে কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়, সুরেও বাণী মালা দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, আমারে ছুঁয়াছিলে। যেই না কথাটা বলেছি, আচ্ছা বিল্বমঙ্গল ঠাকুর, তো তুমি যে ওই নারীকে এত ভালোবাসলে তাকে ভুলে গেলে কেন? না তো, আমি তো তাকে ভুলে যাইনি, সে তো আমাকে ভুলে গিয়েছে আর বলেছিল তাকে ভুলেও যেতে, তাই আজ আমি ভুলে গিয়েছি। আস্তে আস্তে যখন চলে যাচ্ছে মা, ছেলেটা বলছে চলো ঠাকুর, আমাদের এবার বৃন্দাবন যেতে হবে। তাড়াতাড়ি করে ঠাকুরকে নিয়ে বৃন্দাবনের পথে যাচ্ছে। তা আমরা একটু বৃন্দাবন যাব, তবে অনেকটা রাত হয়েছে তো, তাই এই সময় আর দেহটাকে নিয়ে যাব না, শুধু মনটাকে নিয়ে যাব। যাবেন তো সবাই? এই মন পাখিটা নিয়ে সবাই মিলে যাব বৃন্দাবন, সবাই মিলে করতালি দিয়ে একসাথে, मेरा मन पंछी बोले, অনুধ্বনি দিয়ে সবাই মিলে একসাথে,
কমে গেল। এই সবাই হাত তুলেছে, দেখো তুমি এপারের লোক, দেখো পিছন ঘুরে দেখো, তুলেছে দাদা এপারে দেখো ঘুরে। আমি সামনে আছি, সামনের লোকগুলো কই? সব তুলেছে, তুমি নিজেই তুলুনি। কষ্ট হচ্ছে? আচ্ছা বেশ, আচ্ছা সবাই মিলে বাহু তুলি, এই মনটাকে নিয়ে যাব আর একটু সবাই উলুধ্বনি করবে, ঠিক আছে? করতালি দিয়ে আমার বাবা ঠাকুরা সবাই করতালিগুলো গেল কই? একসাথে হরিবল হরিবল সবাই। আস্তে আস্তে হিন্দি তো বলছি, একটু বাংলাটা তো বুঝতে হবে, তাই তো? বাংলাটা একটু শুনবো, বাঙালি যেহেতু বাংলাটা প্রথম, তা বাংলায় কি বলছি? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে ওই বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাইব। আমার মন পাখিটা বলে ওই বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাইব। আমার মন পাখিটা বলে ওই বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাইব, রাধে রাধে গাইব, শাম শাম গাইব, রাধে রাধে গাইব, শাম শাম গাইব। বিদায় বল, হরিবল হরিবল হরিবল। তো এমনভাবে বিল্লমঙ্গল ঠাকুর আজকের এসেছেন বৃন্দাবনে, এসে ভগবানের সাক্ষাৎ পেয়েছেন। তো আমাদের রাসের দল আসবে, তাই এখানে যুগল রাখবো না, আপনারা এরপরে যুগল দর্শন থাকবেন। একটা ভজন গান গিয়ে এখানেই লীলা সমাপ্ত করব। সবাই মিলে বাহু তুলি, এই নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, এই নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, ও নামে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরী সচি মাতার ঘরে, আরে নদিয়া নগরে সতী মাতার ঘরে,
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম কে আনিল